السلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا প্রেমের ফুলগোধারা তোমারই জন্যে মাতোয়ারা আমি হতে পারিনি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হে রাসূল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله মুআজ্জাজ ওয়া মুকাররম হবিগঞ্জ জেলার অন্তর্গত আজমিরগঞ্জ উপজেলা বিরাট ভাটিপাড়া হিলফুল ফজল যুব সংঘের উদ্যোগে আতর আলী মিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠ ষষ্ঠতম ইসলামী সুন্নি মহাসম্মেলন মান্যবর সভাপতি আজমিরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমার অত্যন্ত মহব্বতের জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, সহ সভাপতি জনাব মাহমুদ আলী মিয়া সাহেব আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন। সারা বাংলার জননন্দিত বক্তা সুদূর কুমিল্লা থেকে যিনি এসেছেন আল্লামা মুফতি জাফর ইকবাল চাঁদপুরি সাহেব মদ্দাজুল্লাহুল আলী, উপস্থিত আছেন মৌলানা বাহাউদ্দিন আল কাদরি সাহেব, মৌলানা রুকুনুদ্দিন আল আলী সাহেব, মৌলানা হাফেজ ফারুক আহমদ সাহেব, মৌলানা মনিরুজ্জামান মুক্তার সাহেব, মৌলানা মিজানুর রহমান সাহেব, মৌলানা জিবারুল ইসলাম সাহেব, হাফেজ মিনাজউদ্দিন সাহেব, হাফেজ মাসুম পারভেজ সাহেব সহ মাহফিল পরিচালনায় মৌলানা হামিদুর রহমান যুক্তিবাদী সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, আমার ডানে বামে সামনে পিছনে চোখের দেখা সম্পর্কে অনেক ইমাম খতিবগণ বসে আছে, অনেক বক্তা যারা প্রতি রাত্রে আলোচনা করে আজকে তারা এখানে বসে ওয়াজ শুনতেছেন। আমি গুনাহগার তাদের একজন সহযোদ্ধা হিসাবে উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। পবিত্র মাহে রমাদানুল মুবারকে বৈরী আবহাওয়া থেকে মুক্ত রেখে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গাইবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যারা এসেছেন আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। রমাদানুল মুবারকে ওয়াজ মাহফিল আমার 22 বছরের কেরিয়ারে
আমি কেবলমাত্র মনে হয় যেন 2-3 বছর ধরে আমি রাত্রে মাহফিলগুলো শুরু করছি। এই রমজান মাসে আমার প্রায় 30-35টা মাহফিল আছে। তো গত ঈদের দিন থেকে ঈদুল ফিতরের রাত্র থেকে ওয়াজ শুরু করছিলাম, এখনও রেস্ট নিতে পারি নাই। প্রত্যেক মাসে 80টা, সর্বোচ্চ 90টা, এইভাবে মাহফিল করতে করতে ভাবছিলাম রমজানে একটু আরাম করব, পারি নাই। রাত্রি লেগছে 28টা মাহফিল, দিনে অনেকগুলো করে ফেলছি আলহামদুলিল্লাহ। যে মাহফিলে গিয়েছি আমি কমিটিদেরকে বলতাম যে তোমরা একটা কাজ করো, রমজানে যদি পারো নিয়ে যাও। কয় হুজুর রমজানে কি আর মানুষ হবে? আমি বলি যে শোনো, রমাদানুল মুবারক কোরআন নাজিলের মাস, কোরআন প্রেমিকরা কখনো রমজানে ঘরে বসে থাকবে না। আপনারা কি প্রমাণ পেয়েছেন? তো যে গত রমজান একবার এসে গেলাম শিবপাশানা কোন দিকে যেন, এবার রমজান আবার এইদিকে চলে আসলাম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আপনারা প্যান্ডেলে যতগুলো মানুষ দাঁড়াইছেন এর চাইতে অনেক বেশি বাইরে আছে। অনেক দূর থেকে দেখা যাচ্ছে মাহফিলটা একটা ইস্তেমার মতো। আমি লাইটগুলো দেখে অনুভব করছিলাম, ওই উপরে সামিয়ানা না থাকলে বোঝা যাইতো যে মাহফিলটা আরো কত সুন্দর লাগে। গরমের দিন সামিয়ানার দরকার নাই, টাকা নষ্ট হয়, খরচও বেশি হয়। কারণ সুন্নি আলেমরা, সুন্নি শ্রোতা যারা, তারা ডেকোরেশনের পাগল না, ঠিক না বাবা? এরা দিন আর রাত বোঝে না। ওরা দিনে যেমন রাইতেও তেমন, সন্ধ্যা রাইতে যেমন নিশি রাইতেও তেমন। কথা বলে এখন তো রাত্র বেশি হয়ে গেছে, আমি মুনাজাত দিয়ে দিই, কি কোন আপনারা? আচ্ছা শুরু না? আচ্ছা আচ্ছা, তাইলে আজকে ইনশাল্লাহ আলোচনা করে একদম যায় সেহরি খামো ইনশাল্লাহ, কি কোন আপনারা? বাড়িতে বিড়াইতে ঘুমাক দে। আমার মনে হয় বহুত মহিলারা আয়া পড়ছে, আল্লাহ জানে সংসার আছে কি তাও। তো আমি এমন টাইমে মাইকটা সারার চেষ্টা করব যেন বাড়িতে গিয়ে সেহরিটাও আনতে পারে, খাইতে পারে ইনশাল্লাহ। গণ আমি তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, বুঝতেই তো পারতেছেন রমজান মাস, ইফতার কইরা তারাবি এগুলো সব ঝামেলা মেনটেন করেই তো আসতে হয়। তো সব কিছু মিলেমিশে আপনারা যারা এই রমজানে একত্রিত হয়েছেন, আপনারা কি খুশি না বেজার? আমার পূর্বে হুজুর দেখছি যে খুব ভালো ভালো শান গাইছে, খুব খুব মজা লাগছে। আমি গাইতেইব? আমি জানি আজমিরিগঞ্জের মানুষ শানের পাগল, এরা আহলে বায়াতের পাগল, ফানজাতনের পাগল। কথা কন ঠিক না বেটি? যাই হোক, সব কিছু মিলে রোজা থাকার পরে রাত্র 11টার পরে কিন্তু ঘুম ঘুম ভাব আসে, হাত পা ভাঙ্গে আসে। আসলে গাড়িতেও ঘুমায় অভ্যাস নাই, এই জন্য একটু মেজমেজ করে ইফতার করার পরে আর শরীর চলে না। তারপরও এতটুকু জানি যে চালাইলেই চলে, চালাইলেই চলে। এই যে মানুষ আসতেছে, এক শ্রেণীর মানুষ জ্বলতেছে, জ্বলতেছে না অনেকে, যে কিরে কিরে কি সম্পর্কে বেলায় কে দিছে? এটা কমিটি তো, কমিটি তো, আচ্ছা কমিটি, ঠিক আছে। ওই আমার বিষয় দিছে বেলায়েত সম্পর্কে আলোচনা করতে। ওই যে প্রথমে তো একটা টোকা দিছিলাম যে আহলে বায়াতকে ভালোবাসে, মৌলা আলী হইল বেলায়েতের বাদশাহ। কি কথা ঠিক আছে কিনা বলেন? তাহলে মোটামুটি গোড়ার থেকে ধরলেই তো বাসটা চাইলে ভরে যাবো, ঠিক না বেটি? তবে যারা রোজা রাখছে না, বহুত লোক এখানে আইছে, লাভ নাই, বাজান গেছে গা, আইতো না। চলে গেলে দিন আর আসে না বন্ধু, আসে না। মনে করছো রোজা রাখলে বুঝি শরীরটা সিম্মা যাবো গা, সাফাটা ভাঙ্গা যাবো গা? তুমি তো বুঝছো না যে শরীর ভাঙলেও রোজা রাখলে আত্মা শুদ্ধ হয়। কথা কন ঠিক না?
খাবার খাইলে শরীরের চামড়ার মধ্যে গোশত বর্ধিত হয়, শক্তি পয়দা হয়। আর রমজানে রোজা রাখলে কলবের নূর পয়দা হয়, গায়ের জোর হাত দিয়া প্রকাশ হয়, কলবের শক্তি চোখের জ্যোতি দিয়া প্রকাশ হয়। ওলি আল্লাহর বিষয় দিয়েছেন তো, এর লেগে মাসালাটা ঘুরাই নিলাম সেকেন্ডে। বডি বিল্ডার আছে না, আছে না? রক আছে, আরেকটা কিতা, হ্যাঁ, জন সিনা, একদম। আর আরো আছে, হ্যাঁ, আন্ডারটাইগার বলে কিতারে কোয়েরা নাম ওই দুন ছিল রে বাবা। এটা কোনটা, ওই যে সেন্টু বেঞ্চে পরে চালামে, এটা নি, এটা ফ্যাটটা বড় এমনি জানে আলে, আরে এটা, আচ্ছা 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 আচ্ছা, এটা দেখি যে হার এতে আলি, এটাতে তাপ ফ্রাইলেও লড়ে না, ঠিক না? আর এটা যেটার উপর পড়ে যাবে এটার উঠতারে না। তো এর আর শক্তি প্রকাশ পায় হাত দ্বারা। আর যারা আধ্যাত্মিক শক্তি অর্জন করে এটা হাত দ্বারা প্রকাশ পায় না, এরা শরীর থাকে দুর্বল, কলব থাকে তাজা, এরা প্রকাশ পায় চোখের নূর দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই নূরের নজর যার দিকে পড়বে সেই ব্যক্তির মুর্দা কলব জিন্দা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কি তারে জবানটা খুইলা কোন আল্লাহু আকবার, চিৎকার মাইরা কোন ইয়া রাসূলুল্লাহ। বিষয় দিছে বেলায়েত সম্পর্কে আলোচনা করার জন্য। আল্লাহর হাবিব বলছেন, ওয়াজ খুব খেয়াল করবেন বাজান, মুরব্বী মানুষ তো আপনারা অনেকে আছেন। আল্লাহর হাবিব বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। এই জায়গাতে সবাই একমত? কিন্তু বাংলাদেশের কিছু মুসলমান আছে তারা একমত না। যারা আমার নবীকে শেষ নবী মানে না, এদের গোষ্ঠীর নাম হইল কাদিয়ানি। এরা কখনো মুসলমান হতে পারে না, এরা কাট্টা কাফের, কারণ এরা আমার নবীর হাদিসকে অবিশ্বাস করেছে। আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? যারা বলে আসবে তারাও কিন্তু বাংলাদেশে 3 বেলা ভাত খাইতেছে, আরামে ঘুরতেছে, মসজিদ বানাইতেছে, ব্যবসা করতেছে, খাইতেছে, এদের কোনো বিচার নাই। আমার মনে হয় বিচার হওয়ার দরকার। রাষ্ট্রের ফাইল কি তো বাতাস লাগবে না? না না না, ওহন দিয়েন না, আমি শীত থেকে লেগে দিয়েন আসতে, মানে সেতে বলতে আমি এটা ঘামলে টামলে দিয়ে এটা বুঝেন না তো, ফাইল কইছে আমি তো সেত কমু, আমি মনে হচ্ছে এর ফাইল চাইবার লেগে বুঝি, ফাইল জানে বাতাস করুন, এটা তো বাবা বুঝছিলাম না। যাক, বাংলাদেশ তো এই জন্যই সুন্দর, ঠিক না? লবণই নুন, সানু নই তরকারি, সৌরাই জুল, কথা কন, ঠিক না? তা আমার একটু শরীরটা ঠিক করি, রোজা রয়েছে তো, একটু শরীরটা চাঙ্গা না করলে ওয়াজটা হইতো না, আমি তা বুঝি। আজকে মাইকটা বালারে, মাইকটা টন টন করতেছে মাশাল্লাহ। আবার একটু পরে লড়াইস না বাজান, আর সিল্লি মানুষ যদি ইউনিট জায়গা তৈলে তো এরা লস হয়ে যাবো, ঠিক না আর কি। এ বোতলের পানি আসেনি, বোতলের পানি দেন, মাম ফ্রেশ জীবন জিরা পানি নিয়ে আসেন। মারহাবা, জোরে গন। আপনারা কি শরীরে ঠিক আছে তো বাজান? আমার ওয়াজ যদি উঙ্গায় উঙ্গায় শুনেন বাজান, এই ওয়াজ আমি নাই। যখনই দেমো উঙ্গায় শুনতেছেন তাম্মাত বিল খায়ের,
দোয়া করে বাদ যাবো গা, ঠিক নেই? যখন শরীরে একটা বাপ লাগবো তখন ইনশাল্লাহ লাভ হইব, কথা কন ঠিক কিনা? বাপ ছাড়া লাভ হবে? বেলায়েতের ওয়াজ শুনতেইব বাপ নিয়া, এটা মুর্দা কলব জিন্দা ওই বই ওয়াজ দ্বারা, কথা কন ঠিক না বেঠে? আমি বলছিলাম বাজার, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। দেশ চলতে গেলে বিভিন্ন নিয়ম আছে না? মাদক খাইলে শাস্তি আছে না? নেশা করলে শাস্তি আছে না? ইপটিজিং করলে শাস্তি আছে না? এরপরে খুন করলে শাস্তি আছে না? রাষ্ট্রের কোনো দিবসের বিরুদ্ধে কথা বললে শাস্তি আছে না? গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে কথা বললে শাস্তি আছে না? এটা রাষ্ট্রের সৌন্দর্য, এটা রাষ্ট্রের। এখন যারা আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আমরা দেশটার তো 94% মুসলমান, যারা নবীর বিরুদ্ধে কথা কয় এদের বিরুদ্ধে কি শাস্তির দরকার আছে না? যারা নবীর শেষ নবী মানে না তারা কি মুসলমান হইতে পারে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের শাস্তির দাবি করছি। 2 নম্বর হইল, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। রাসূল বলছেন বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। আল্লাহ পাক কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর প্রেমিক যারা হবে, দুনিয়াতে বুক ফুলাইয়া চলবে, তাদের কোনো ভয় নাই। হাসর ময়দানে দুনিয়ার যে চলেছে, এই চলার ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, সেই ত্রুটির জন্য এবং দুনিয়ার কর্মের জন্য তারা কোনো চিন্তিত হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তিত হবে না। এখন আল্লাহর ওলিদেরকে কোরআনের ভিতরে গ্যারান্টি এবং ওয়ারেন্টির কথা বলছে কে? তো যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙ্গা ফেলতে চায় এদের বিরুদ্ধে কি শাস্তির দরকার আছে না? তাহলে বোঝা যায় নবীর বিরুদ্ধে কথা কইলেও শাস্তি দরকার, ওলির বিরুদ্ধে কথা কইলেও শাস্তির। তাইলে এইগুলো যদি বাজান প্রয়োগ না থাকে, দিনে দিনে ধর্মের উপরে বিভিন্ন বেজাল সৃষ্টি হবে। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা ছিলেন না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, কথা কন ঠিক না বেটি? তবে সব খবরদার, কোন ওলি আল্লাহর মাজারে অসামাজিক কোনো কাজ করা যাবে না। ওলি আল্লাহর মাজারে গিয়ে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? গিলা ভেজাই যে সুমা দেই, মুর্শিদের হাতে ভাইয়ে যে সুমা দেই, এটাকে আমরা ওলি মনে করে সুমা দেই? আল্লাহ মনে করে সুমা দেই? কি মনে করে? আল্লাহর বন্ধু, সম্মানের মানুষ। বাবু কবুলাত রিজিল ওয়ালিয়া দে, একটা বাপ আছে হাতে এবং পায়ে চুমা দেওয়ার বাপ। সাহাবায়ে কেরাম রাসূল পাকের হাতে এবং কদম মোবারকে চুমু দিতেন, এটা সুন্নত। সুবহানাল্লাহ, এটা সুন্নতে সাহাবা, এটা সুন্নতে। এরপরে আমরা এগুলা নিষেধ করি। কিরে, এক শ্রেণীর মানুষ আছে, ওই মাতা নোয়াই এমনি যখন সালাম করবেন, মারা যখন পরীক্ষা দিতে যায় সালাম করবেন হাত লাগাইয়া, এরা এটারে শিরিক বলে। কি লেগে শিরিক? মাতা নোয়াইলি শিরিক। এরকম নিঃসন্দেহে পাপ না পাঠানো দরকার। মাতা নোয়াইলি কি তা শিরিক হয়ে জায়গা? শিরিক তো এমন করণ যা। শিরিকিতে মাতা নোয়াইলি শিরিক। শিরিকের জন্য নিয়ত লাগবো, মুখের বাক্য লাগবো, অন্তরে ধারণা লাগবো, ঠিক কি না? আর আমি তো সালাম করতেছি আম্মারে, আম্মা সালাম করে যাই, দোয়া করেন আম্মা আপনি আমার জন্মদাতা, মা আপনি সম্মানের মানুষ, আপনি আমার বেস্ট, আপনি আমার জন্য দোয়া করেন। আপনি দোয়া করলে আমি পরীক্ষা পাস হইতে পারি। আপনার দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই। ওন সন্তান মারে সালাম করব, এটা হলো সভ্যতা, নম্রতা, ভদ্রতা, পারিবারিক আদর্শ। আজকে এই সালামটারে এক শ্রেণীর মানুষ কয় সালাম করন, চাইতো না।
এইভাবে বলতে বলতে আপনার সন্তানগুলোকে মার কদম থেকে দূরে নিতেছে, নিয়ে এদেরকে উগ্র বানাইতেছে, ভ্রান্ত বানাইতেছে। এইগুলার নাম হইল আহলে হাদিস। এগুলো হইল টিকটক মৌলবী। এরা রমজান মাসে আয়ে আয়া তারাবি 8 টাকা। দেখেন এই যে অনলাইনে একটা বীজ ঢোয়াই দিছে, প্রত্যেকটা মসজিদে দেখবেন 8 টাকাতে পরে একটা মানুষের সামনে দিয়ে আড়াআড়ি সরিয়ে বেরিয়ে দিতেছে। তোর কইছেন কে দায়িত্ব? তুই বাইরে গেলে পিছনে কাতার নামাজ পড়বে, তুই সামনে কাতার পরে আরেকবার সামনে নামাজ পড়ে হামাদা বেরিয়ে যাস গা। হ্যাঁ, তাইলে নেগেটিভ কথার দ্বারা যে কিছু লোক যে গ্রহণ করে না বিষয় এমন না। ভ্রান্ত হইল, ভ্রান্ত লোকদের পক্ষেও কিছু লোক থাকে। গাঞ্জা খারাপ হইলেও গাঞ্জুইটা লোকে আরো কিছু গাঞ্জুইটা তাহে নাও থাকে। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত, ইউটিউবটা নিহত, গুগল আছে 100% আইসিউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়ে রমজান মাস তারাবি নিয়ে ফেস লাগায়, সবে বরাত লয়ে ফেস লাগায়, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরি মতো বক্তার দরকার আছে। এগুলো এখন কইতাম না, একটু পরে কমু। এই মৌলবীরাই কইছে এই দেশে যত কবর আছে, শাহজালালের কবর, শাহপুরানের কবর, গোলাপ শাহর কবর, খাজা গরিবে নওয়াজের কবর, সব লাথি মেরে ভেঙে দাও। তা আপনি কি মনে করেন যে আহলে হাদিস লামাযাবিদের সাথে আমাদের আমলের দ্বন্দ্ব? আমনের মন চাইছে 2 রাকাত ফিরে বাইরে যান, আমার বাপের কি? আমনের মন চাইছে না তারাবি পড়তেন একবার এক নো, কথা বলা যাবে না, নিষেধ। আমি সব হাসি, আমিও হাসি মানুষ, কিন্তু সব সময় হাসি দেওয়া যাবে না। এটা কথার ওজন বুঝতে হবে। আপনি মনে করেন না যে আপনার ছেলেটা বিদেশ যাওয়ার পরে সারা জীবন আপনার বাপে বেড়ে গেল 20 রাকাত, হ্যাঁ সৌদি আরব থেকে আয়া 8 রাত ফইর আছে কিনা কোন নাকি লেগে? সৌদি আমরা দলিল না, আমরা দলিল কোরআন সুন্নাহ, কথা কোন ঠিক কিনা? বহুত তো সৌদির দোহাই দিছেন আপনারা অতীতে, অন্তে সৌদি সিনেমা হুলছে, আপনি কয়েকটা বলেন না। সৌদি আমরা দলিল না, দেশকে ভালোবাসি নবীর জন্য, কিন্তু ওই দেশের মানুষের আদর্শ তখনই মানব ওই আদর্শের ভিতরে যদি হুব্বে রাসূল থাকে, কথা কোন ঠিক না? যদি দেশের হইলে ভালো হয়ে যেত তাহলে আবু জাহিলটা ভালো হয়ে যেত, আবুল হাইবা ভালো হয়ে যেত। মানুষের কর্মই মানুষকে সম্মান বাড়ায়। এখন বলবেন হুজুর আইসা একটা গোষ্ঠীর নামটা কিনলে গেল হইছেন আহলে হাদিস। এরা আহলে হাদিস নামে বিনোদন বাংলাদেশের জমিনে। কয়েকদিন আগে কি বলছে, সবে বরাতে মসজিদে বীর করার চাইতে ব্যবসাখানাত আড্ডা দেওয়া ভালো। তারা 48 ঘন্টা সময় দিছিলাম, 41 ঘন্টার পর আমতা করে ভুল স্বীকার করলো। এতে সবে বরাত মানে না। যেহেতু মানে না, প্রধানমন্ত্রীর আমি কুম আগামীতে যে যদি সবে বরাত না থাকে, কোরআন সুন্নাহর ভিতরে না থাকে, ইসলাম ফাউন্ডেশনে লিখা দেন এটা নাই। যেহেতু ইসলাম ফাউন্ডেশন থেকে শুরু করে উলামায়ে কেরামগণ সবে বরাতকে দীর্ঘদিন ধরে পালন করে আসতেছে এবং 7টা সহিহ দলিলের মাধ্যমে সবে বরাত চলছে, এক পালনীয় ইবাদতের রাত থাকার পরও যারা অস্বীকার করে, যদি এদের কথাই সত্য হয়, বাইতুল মুকাররমে সবে বরাতের নামাজ বন্ধ করে দেন। আর যদি এদেরটা মিথ্যা হয় আর দলিলটা সত্য হয়, তাইলে সবে বরাতের জন্য বাইতুল মুকাররমের দরজা ওপেন করে দেন, সারা রাত ইবাদত চলবে, হাটে ঘাটে বাজারে ইবাদত চলবে। যারা সবে বরাতের বিরুদ্ধাচরণ করবে তাদেরকে জেলের ভিতরে ঢুকাইতে হবে। আপনি মনে করবেন না আপনার সাথে আমার আমলের দ্বন্দ্ব। মন চাইছে 8 টাকা ফিরে বাইরে যান, আমার সমস্যা নাই, তারাবি না পড়ান আমার কোনো আপত্তি নাই। আপনি যখন বলবেন যে 8 টাকা তারাবি পড়তে হবে, তারাবির নামাজে 8 টাকা 20 টাকা পড়া বেদাত, তখন আমাকে দেখতে হবে আপনার দাঁত আছে কিনা। রমজান মাস দিকে কথাটা বললাম, 14 গোষ্ঠী 20 টাকা তারাবি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে, ওরা এমন কথা বলবে যেটা তোমরাও শুনো নাই, তোমার বাপ দাদারাও শুনে নাই। এই কথার দ্বারা তারা নিজেরাও ভ্রান্ত হবে, তোমাদেরকে ভ্রান্ত করবে। এরা দাজ্জাল, এরা কাজ্জাব চলে আসছে, এগুলা ইসরায়েলের দালাল। সারা কওমি আলিয়া দেওবন্দি যা আছে সব মিলে যখন ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, আন্দোলন করছি, ওই সমস্ত এই লামাযাবিরা তখন ইসরায়েলের সমর্থন করছে। আমার কাছে ভিডিও আছে, সে বলছে যে যুদ্ধের দ্বারা সমাধান হবে না, কলমের মাধ্যমে সমাধান করতে হবে।
95 ভাগ স্বাধীন রাষ্ট্র ইসরায়েলে জোর করে দখল করছে, আর এখন তুমি এসে কলম দিয়ে সমাধান করতা। এতদিন আসলা কোথায়? এই হক কথাগুলো রসুল মদিনা থেকে এসে বাংলাদেশে বলে নাই, সাহাবাদের মাধ্যমে তাবি খাইরুল কুরুনি কারণী সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, আইএমএ, মুজতাহিদিন, মুতাকাব্বিরিন, সলফে সালেহিন, গৌস, কুতুব, আবদাল, আউলিয়া আল্লাহরা ওই মদিনার ইসলামটাকে বাগদাদ থেকে এইদিকে ওই দেখবেন ওই ওলি আল্লাহদের দেখবেন এখনো একটা কায়দা ছিল, যে কায়দার নাম কাওয়াইদে বাগদাদি। আসেন কিনা বলেন? কাওয়াইদে বাংলাদেশি না, ওই কাওয়াইদে বাগদাদি হয়েছে কেন? ওই মদিনার থেকে মুসাফিরগুলো বাগদাদ গেছে, বাগদাদ থেকে ওই আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে আসছে, আইসা 40 মাইল দূরে দূরে একটা খানকা বানাইছে, প্রত্যেকটা খানকার মধ্যে মক্তব ছিল, মক্তবের মধ্যে কোরআন তেলাওয়াত করাইতো। ওই আল্লাহর ওলিরা ওখান থেকে মুসাফির হইয়া এই দেশের মধ্যে আইসা কায়দার নাম দিছে কাওয়াইদে বাগদাদি। এটা তাদের দেওয়া। পাগলা একটা স্লোগান বাদ দিয়েছে গা, নারে রিসালাত কইবা। জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন। স্লোগানটা আমার ভাল লাগছে, অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, ভেরি অলওয়েজলি নাইসলি স্লোগান। কারণ ও ভালো স্লোগান দিছে, নবীর পরে নবী নাই, সংসদে আনছে নবীর পরে যদি নবী নাই, তাইলে ওই নবীর স্লোগানটা লাগতো না পাগলা? এটা পাগলা লাগবে না? হ্যাঁ, এটা বুঝতে হইব কিন্তু, যেন ডালমে কুছ কালা না হয়। মারহাবা, জোরে কন। আপনারা কি আমার কথা বেজার হইতেছেন? যে একটা ইতিহাস টান দিছে, ইতিহাসকে আজমিরগঞ্জ শুনছেন আপনারা কখনো? কায়দার কথা যে বলছি এটা শুনছেন আপনারা কখনো? বোঝেন না কি লেগা? এই ওলি আল্লাহরাই ইসলামটা নিয়ে আসছে। ওই মদিনার আরবি, ওই যে রমজানুল মুবারকে যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের বার্তা এই রন্ধ্রে রন্ধ্রে ওলি আল্লাহরা নিয়ে আসছে। এই জন্য আমরা আজকে মুসলমান, কোরআন বুঝতেছি, সব বুঝতেছি। আজকে সেই ওলি আল্লাহর মাজার যারা ভেঙে দিতে চায়, নবীকে যারা শ্রেষ্ঠ নবী মানতে চায় না, ওলির বিরুদ্ধে যারা কথা বলতে চায়, প্রতিষ্ঠিত সাহাবায়ে কেরামের আমলের বিরুদ্ধে যারা কথা বলে, নিজেরা বড় হুজুর সাজতে চায়, এরা কখনো বাংলাদেশের সভ্য সন্তান হতে পারে না। আরে সময় যেতেছে কেদি, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এবং আমি আল্লাহকে পাইতে গিয়ে তুমি যদি না জানো, যারা জানে তাদের কাছে যাও। আল্লাহ বলেন, যারা জানে আর যারা জানে না, এরা কখনো এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে ভয় করে আলেমরা। আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমরা। এখন প্রশ্ন করবেন, হুজুর আলেম কাকে বলে? মুহাদ্দিস হয়েছেন, মুফতি হয়েছেন, হ্যাঁ, নুরুন আলা নূর। কিন্তু মনে রাখবেন, এলেমের অনেক প্রকার আছে। যিনি এলেম জানে তাকে আলেম বলে, যিনি এলেম জানে তাকে। তাহলে যিনি কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, এটা নুরুন আলা নূর। কিন্তু বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগির দিকে তালাশ করে দেখেন, আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন, তারা কোনো মাদ্রাসার সার্টিফিকেট, বড় বড় সার্টিফিকেট ছিল না। এলেমের প্রকার আছে, এলমে জাহির, এলমে বাতিন, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। আল্লাহর হাবিবরা শরীয়ত ও আকওয়ালি ওয়াত তরিকত ও আফআলি ওয়াল হাকিকত ও আহওয়ালি ওয়াল মারিফত ও আসরারি।
আল্লাহর হাবিব বলেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারেফত হলো আমি নবীর গোপন রহস্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই ব্যক্তি শরীয়ত মানে তাসাউফ মানে না, যেই ব্যক্তি শরীয়ত মানে তাসাউফ মানে না সে ফাসেক, আর যেই ব্যক্তি তাসাউফ মানে শরীয়ত মানে না সে হলো জিন্দিক। যারা প্রেমিক হবে, যারা আল্লাহওয়ালা হবে, এরা শরীয়ত মানবেন আর তাসাউফ মানবেন। মনে রাখবেন, এলেমের আলেম যারা আর তাসাউফ পন্থী যারা এক জিনিস না। না, সব ঠিক আছে, ওকে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারেফত হলো আমি নবীর গোপন রহস্য। এই গোপন রহস্য যদি জানতে চান তাইলে আপনি সোজা চলে যাবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এলমে জাহির, এলমে বাতিন, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমুল বায়ান, এলমুত তাসাব্বুর, এলমুত তাসদিক। সুবহানাল্লাহ। এই এলেমগুলো আপনি, কিছু এলেম আছে কোরআন সুন্নাহর দ্বারা অর্জন করবেন, আর শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের এলেম সোহবতের দ্বারা অর্জন হয়। আবার কিছু কিছু মানুষ আছে মাদ্রাসার বারান্দা তো যায় নাই, জ্ঞানীদের সঙ্গে চলতে 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 আমার আল্লাহ তার ভিতরে এমন একটা নূর দিয়া দেয়, ওই এলেমটার নাম হলো এলমে লদুনি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এলমে লদুনি। আপনি মনে করছেন যে আমি মাথায় পাগড়ি লেগেছি বাবারে, আমি মনে বড় হুজুর, মাথায় পাগড়ি লেগেছি বাবারে, উনি বড় হুজুর, উনি ওলি আল্লাহ, মানে উনি তো মানে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। না না, ইম্পসিবল। নামাজ পড়াও দুজকে যাবে, কথা কন ঠিক কি না? খোদার কসম, নামাজ পড়ো দুজকে যাবে। আরে শুনেন শুনেন, বড় পাগড়ি লাগাইয়াও দুজকে যাবে, কিন্তু রিকশা চালায়, বাস চালায়, ট্যাক্সি চালায়, কোদাল দিয়ে মাটি কাটে, দেখবেন খবর নিয়ে দেখেন এই লোকটা সোহবতের দ্বারা আবদাল হইয়া বসে রয়েছে। ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, দুনিয়ার চাকরি করতে গেলে সার্টিফিকেট লাগে, আল্লাহর প্রেমিক হইতে গেলে সার্টিফিকেট লাগে না। বেলায় তোর ওয়াজ দিছেন তো এই জন্য রস বাইর করে নামো। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা ক, সাফার দাঁত ফালাইয়া দেব দিরা। এখনো শাহজালালের উত্তর শরীরে জিন্দা আছে। যারা ঘরের কোনাক বৈশা বৈশা বলে মাজারটা ভাঙ্গা লাইতা, আইও না ভাঙতা, সুরমা নদীর কোনায় কানায় ঠ্যাং ভাঙ্গা ফলাই দেব। সাবধানে কথা কও, সাবধানে কথা বলো। তাহিরিকে ভণ্ড বলো, মাজার পূজারি বলো, অসুবিধা নাই। বাবা শাহজালাল সেই আল্লাহর ওলি, যার আল্লাহু আকবার ধ্বনির এত পাওয়ার ছিল, গৌর গোবিন্দর বিল্ডিং টুকরা টুকরা হয়ে গেছে। এই ওয়াজ করলে তো সারা রাত তো শেষ হইতো না। আপনি বুঝেন না যে নৌকা দিয়ে পার হইবেন সুহুট লাগে? নৌকা দিয়ে পার হইলে কি লাগে? সুহুট লাগে, বইটা লাগে, কারালি লাগে, ইঞ্জিন লাগে, বুঝো না? বিনা বইটাই, বিনা কারালি, বিনা ইঞ্জিনের মেশিনে না যাই নামাজ বিছায়া যেই শাহজালাল সুরমা নদী পার হয়ে যায়, বুঝতে হবে এটা বেলায়েতের পাওয়ার। কিসের পাওয়ার? আর 20 মিনিট কথা বলবো।
নো কথা না, চুপচাপ থাকো। সিল্লাই দোকানে কেমন লাগে রোজা দেখে? তা ওই অন্যান্য মাহফিলের এই মাহফিল হিসাব মিলে না। আমি আধা ঘন্টার ভিতরে 5 ঘন্টার কথা কইতে পারি। আল্লাহ আকবার জোরে কর না কি লেগে? আমার কথা খারাপ লাগবে, সকালে সমালোচনা হইতে পারে। ওইলইব বাবা শাহজালাল, ওই আমাদের এই যে কি কই রে, কি রে গ্রাম কো, আরে না বিরাট, বিরাট। আরে ওই বাবা শাহজালাল, বিরাটের শাহজালাল না, ওই বেলাল হলো, ওই শাহজালাল হলো সুলতানুল আউলিয়া। বাংলার জমিনে আউলিয়াদের সুলতান হইল বাবা শাহজালাল। ওই শাহজালালের কবর লাথি মেরে বাঙ্গার কথা কইছে রে। ওরে হারামখোর, তোর মুখ দাইলো কেমনে? এই কথাটা আসলো কিভাবে? আরে আপনার বাপ যদি পাগল হয়, আপনার বাপের কবরটাতে কেউ দিবে নি লাথি দিবার লাগে? যদি কোনো বেটা কয়ে দেয় মানিকের বাপের কবরটা লাথি দিয়ে হমান কিল্লা, আপনি কি তা বয়ে থাকবেন? তো এটা মাথা ডোহে না কিনলে গিয়া, যার দ্বারা আল্লাহ চিনলাম, যার দ্বারা নবী চিনলাম, যিনি আয়েশা তরিকত তাসাউফ এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করেছেন, সেই শাহজালালের উপর আঙ্গুল দিলে কথা বলে আপনি বুঝেন না সে কথা ওর অন্যায় করছে? যাক, বালা না লাগলে না লাগছে, কয়া গেলাম। সাবধান থাকবেন, সবান খুললে গন। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? চিন্তা আছে? ঘুমাই রইছে পাগল, সুবহানাল্লাহ। ঘুমের ঘরে দেখতেছে নবী আয়েশা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ রে। নবীরে দেখতে চান কি চান না? নবীরে দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? আরো জোরে গান। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ। কি কষ্ট হইতাছে নাকি তা? কিছু লোক তো এসে শান গাইলে জলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? মাঝে মাঝে কিছু বিয়াদব সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিলাইতো। আমি তো বলি বাংলাদেশে বিসমিল্লাহ সংবিধানের রাইখা, এই বিসমিল্লাহটা রাইখা আমরাই প্রমাণ করতে বাংলাদেশ সক্ষম হয়েছি 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, এই দেশে অন্যান্য ধর্মের মানুষগুলো আমাদের কাছে তার চাইতে বেশি নিরাপদ। তো ফাঁকেদা, তুমি মুসলমানের অ্যালার্জি হইলো কেন? বুঝতে হবে তুমি নাস্তিকের খাতায় পা দিয়েছ। কথা কোন ঠিক না বেঠিক? সংবিধান, রাষ্ট্র, ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? ইসলাম হলো শান্তির ধর্ম। হ্যাঁ কোয়েন কি চেয়ারম্যান মহব্বত যে করে হাত মিলান, হ্যাঁ কোন সাদা উদা দিয়ে কিছু চা গরম পানি আনতো। গলা তো এটা তার ওই মেশিন না যে অকটেন দিলি চলবো, এটা তোর অকটেন আর সিএনজি পাম্পের না যে তেল দিচ্ছে চলছে, এটা কিন্তু ব্যাপার আছে। দেন না গামতাছি, যে দেন না সিয়ন গামটা গামতাছি। কি কষ্ট হইতেছে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। আমরা আজমিরগঞ্জে হিন্দু আছে না? খবর নিয়ে দেখবেন আজকে মাহফিলে বহুত হিন্দুরা আসবে। আসিনি আছে না? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে বেঈমান, তোমার কেন জলে? গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রহমতুল লিল আলামিন পাগলার ঘুমের ঘরে হাজির। সুবহানাল্লাহ কয় না রে? এমন স্বপ্ন আমরা চাই কি চাই না? যদি আপনি এমন স্বপ্ন চান, চোখটারে ভালো রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? এই মোবাইল মূলে চোখ শেষ, এই মোবাইল মূলে ব্যাটারি শেষ।
এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে গো, এই চোখটারে ঠিক রাখা লাগবো বন্ধুরে, টানদেন না, বন্ধুরে আমার, ও আমার আজমিরি গন্ডের বাবার, ও আমার বিরাট ভাটি পাড়ার বন্ধুরা গো, দেউড়া উঠছিনি রে বাজান, এ আমার যুবক, আরে ভাই জেজিটা কোক আমরা ওলিরে ভালোবাসি, ভালোবাসি যাবো, আমরা মাজার জিয়ারত করি, করবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। বাবা 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 একটু এই মুরব্বীটা চেয়ার দেন না, এই মুরব্বীরে কেউ কষ্ট দিচ্ছে নাকি আপনারা? আবার এই তোমরা এখন দাঁড়াইছো কেন? বসো, এই তোমরা বসো, নিচে বসো, বসো। তোমাদের বাপের বয়সের মানুষ পিছনে দাঁড়ায় বসে রয়েছে, তুমি এর সামনে দাঁড়ায় রয়েছো না? ভালোই তো শিখছো, ব্যস্ত যাবে না? সবাই একটু বসে যান, সবাই একটু দয়া করে। এই 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 যাও, তোমরা একটু পিছনে যাও, যাও এদিকে যাও, যাও। লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, হাসবি রব্বি, ও হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা। আমার যুবক ভাইয়ের, আমি ঘটনায় ঢুকে গেলাম, আর খন্ড খন্ড কথা বলতে পারবো না, সময় চলে যাচ্ছে রে বাজান। আমার নবী, আপনার নবী ঘুমের ঘরে পাগলের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী, আপনার নবী বলে, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে সত্যই দেখলো। শয়তান সবার সুরত ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবীকে দেখতে চাই কি চাই না? স্বপ্নে নবী দেখতে চাই কি চাই না? যদি চান নবীর মহব্বত লাগবে কি লাগবে না? আমাকে মহব্বত করে দাওয়াত করছেন দেখেই তো আমি আসছি, কথা কোন ঠিক কিনা? আরে নবীর মহব্বত করে দুরুদের হাদিয়াটা পাঠাই দেন না। টাকা নাই, পয়সা নাই, যাইতে পারেন না মদিনা, বিরাটে বইয়া নবীর দুরুদের মালা গলাত লাগাইলেন না। রাতের বেলা উযু কইরা জানকা থইয়া প্রতি রাতে 40 বার কইরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবি ওয়া বারাক সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুম মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। 40 বার করে প্রতি রাতে পড়েন না, 40 দিন দেখবেন নবী মদিনা থেকে আজমিরগঞ্জ বিরাটে আপনার ভাঙ্গা করে আসতে পারে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। গভীর মনোযোগ। এত সুন্দর একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটার কোনা দিয়া আশেকে চোখের পানি ফালাইয়া কান্দে। কেন কান্দে? হাজার মানুষগুলো কেউ খবর নাই না। এত সুন্দর প্যান্ডেলে বসেছে, চোখের পানি ফেলে কান্দে। যুবক, আল্লাহ কোরআনে বলছেন,
فليضحكوا قليلا وليبكوا كثيرا বান্দারে ও বান্দা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো এই চুপ কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় মনে নাই এই রমজান মাসে আপনার মা প্রতি রাত্রে ডাক দিত ঘুমের ঘরে মায়ের মধুমুখের ডাকের রিংটোন আর এখন শোনা যায় না শোনা যায় গভীর মনোযোগ জাহান্নামের আগুন মানুষ পাইলে বড় খুশি কিন্তু মানুষের ভিতরে কিছু আশেক আছে আশেক এশকের কথা আশেক ছাড়া বোঝে না ভাবের কথা ভাবুক ছাড়া বোঝে না প্রেমের কথা প্রেমিক ছাড়া বোঝে না রসের কথা রসিক ছাড়া বোঝে না সব জায়গায় সব কথা বলা যায় না মানুষ আমরা পাগল কইব পাগল এই চোখের পানির দাম কেমন বেশি জানেননি জাহান্নামের আগুন ধরাইব আমার আল্লাহ মানুষ দিয়া ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরাবে মানুষ আর পাথর দিয়া এই মানুষটা যদি আপনি হন আরে বিরাটের চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া বিরাট বাটি পাড়া চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া আর জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া ওই জাহান্নাম মানুষ পাইলে বড় খুশি একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু বন্ধু আর বান্দা এক জিনিস না আমি তুমি মারা গেলে 200 বছর পরে আমার কবরের খবরও কেউ রাখবে না রাখতে পারবে না আমার নামটাও আমার নাইনাতির পরের প্রজন্ম মনেও রাখবে না যেমন ভাবে আমরা দাদার বাপের বড় বাপের নাম জানি না এমন ভাবে এমন একটা প্রজন্ম আসবে আপনাকে বলে যাবে আমাকে বলে যাবে কেউ মনে রাখবে না কারণ পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুরে দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন কন্যা এ দুনিয়া একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার সব পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া অরিজিনাল অরিজিনাল দেন অরিজিনাল দেন দেন হন দেন অরিজিনাল হ্যাঁ দেন দেন যুবক বারা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যাই আশেক কোন আশেকের চোখের পানির দাম কম না বেশি
আরো জোরে কোন কম না বেশি? এই পাগল এই সার দিয়া বৈশা চোখের পানি ফালায়া কান্দে। কেন কান্দে জানেননি? কারণ বিশাল বড় প্যান্ডেলটার ভিতরে শুধুমাত্র ওলি আব্দাল গাউস কুতুব বসা। এই পাগলা কান্দতেছে। এই ওলি আব্দাল গাউস কুতুবের মঞ্চে যদি স্টেজে উইটা আমি কিছু কথা বলতে পারতাম, নবীর শান মান যদি বলতে পারতাম, তাইলে আমার মনটা বড় শান্তি লাগতো। কিন্তু নিজে উপরে ওইটা কথা বলবে, ভিতরটা কাঁপতেছে, কেমনে কথা বলবে, শক্তি পাইতেছে না। এই পাগলা চোখের পানি বইলা বইলা কানতে কানতে প্যান্ডেলের ভিতরে ঘুমায়া গেছে। যেই মাত্র ঘুমায়া গেছে রে বাবা, ওই মুহূর্তে পাগলা বলে, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার রাহমাতুল লিল আলামিন আমার ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা হাজির বাবা, ও পাটি পাড়ার বাবারা, আপনি যে এই মুহূর্তে নবীরে দেখেন, ঘর বাড়ি ভাল লাগবো নি? সন্তান সন্ততি ভাল লাগবো নি? এই পাগলা ঘুমের ঘুরে স্বপ্নে দেখতেছি আমার নবী তার সামনে আয়েশা ডাক দিয়া বলে, পাগল তুমি কান্দো কেন? আপনারা জবান কোলে গন, পাগল কেন কান্দে? আমার নবী জানে কি জানে না? এই পাগলা কয়, নবী গো, ও মায়ার নবী, আমার মন চাইছিল স্টেজে দাঁড়ায়া কথা বলবো, আপনার সম্মান বলবো। এতগুলা ওলি আব্দাল গাউস কুতুবের সামনে বুকটা দরফর করে, এই জন্য আমি দাঁড়াইতে সাহস পাই না। আল্লাহর হাবিব বলেন, তোমার মুখটা হা করো। মুখটা হা করলো। এবার পাগলার মুখের ভিতরে আমার নবী স্বপ্নে থুতু মুবারক দিল। কয় নবী, কয় তুমি খেয়ে ফেলো। দ্বিতীয়বার থুতু মুবারক দিল, নবী বলে খেয়ে ফেলো। তৃতীয়বার থুতু মুবারক দিল, নবী বললেন খেয়ে ফেলো। চতুর্থবার থুতু মুবারক দিলেন, কয় খেয়ে ফেলো। পঞ্চম ষষ্ঠবার আমার নবী থুতু মুবারক দিলেন, দেওয়ার পরে কয় তুমি খেয়ে ফেলো। পাগলা বলে, আমি যখন দেখলাম নবী আমার মুখে থুতু মুবারক দেয়, আমি তখন বারবার থুতু মুবারক খাইয়া ফেললাম। আমার নবী আমারে বলছে আলবিদা, বিদায় কয়া নবী রওনা দিছে। এই মুহূর্তে নবী যখন আমার নবীর নুরানি ঝলক আমার চোখ থেকে চলে যাচ্ছে, আমি তখন ঘুম থেকে ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায়া গেলাম। আল্লাহু আকবার কর। আমি যখন ঘুম থেকে উঠে গেছি, আল্লাহর কসম করে বলি, আমি ঘুম থেকে ওঠার পরে আমার নবীর আমি স্বপ্নে দেখছি থুতু মুবারক দিছে। আমি ঘুম থেকে ওইটা দেখি আমার মুখের ভিতরে জিহ্বা মুবারকে, আমার জিহ্বা থেকে ওই নবীর থুতু মুবারকের স্বাদ অনুভব করতেছি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখিলাম, সাজিয়েছেন দয়াল রব্বানা। এই গজলটা এই বইটাতে আছে, 50 টাকাতে নিয়ে যাবেন। বলেন, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলো
জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। একটু হাত তোলেন না, ক্যামেরা ধরুন ঘুরাইছে, একটু হাত দিলে পতাকা বানাই দেন না নবীরে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবন অনেক বেশি গুনাহ আছে না নাই? আরে হাত দিলে কোন গুনাহ আছে না নাই? রমজান মাস হলো গুনাহ মাফের মাস, সবাই হাত বাড়ান। আরে আমার জীবন অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য দেখে না, পাগল ছাড়া অন্য দেখে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো না, বলো ভালোবাসার, আহা ভালোবাসার, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, পাগল ছাড়া অন্য বুঝে না, বলো পাগল ছাড়া ভালোবাসার না, বলো ভালোবাসার, আহা ওই মদিনা যাইতে চান কি চান না? ও বন্ধুরি, ওই পাগলা ঘুম থেকে ওইটা সোজা স্টেজে চলে গেছে, যাইয়া এমন ভাবে ওয়াজ শুরু করলেন। ওয়াজটা যখন শুরু করলেন, ওলি আব্দুল গাউস কুতুবের মনটা নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সব ওলি আব্দুল গাউস কুতুব ওই বক্তব্য শুই না, কেমন একটা ইশকের শক্তি আমার নবীর স্বপ্নে তুতু মুবারক দিয়া গেছে, আর এমন একটা বেলায়েতের পাওয়ার নিয়ে তিনি মঞ্চ কাঁপাইয়া পালাইছেন, সবগুলা হালতে দাঁড়াইয়া গেছে। চিৎকার মাইনা কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা মনে সবাইকে আমার আই লাভ ইউ কইতে আইছে, আজকে কিছুগুলা কি আই হেট ইউ কইতে আইছে না? সবাইকে আমার ভালোবাসি বলতে আইছে। ওই মজলিসেও কিছু মুনাফিক ছিল, সব বাড়িতে বাড়িতে মুনাফিক থাকে, সব বাজারে বাজারে মুনাফিক থাকে, কথা কোন ঠিক কিনা? ওই পাগল যখন ওয়াজ শুরু করলো, সব প্রেমিকরা পাগলার ওয়াজের তাইলে নাই শুরু করছে। ইন দি মিন টাইমে ওই পাগল ওয়াজের ভিতরে হঠাৎ করে ওয়াজটা বন্ধ করে দিছে। এবার মুনাফিকরা সুযোগ পাইয়া গেছে, আমরা স্টেজে যাই না, মস্তানি করে গেছি ওয়াজ করতে, হন পারো না। এখন মুনাফিকরা এই প্রশ্ন জুড়া দিল, আর প্রেমিকরা বলতেছে না না, এই প্রেমিকে ওয়াজ ভুলতে পারে না। আসলে কি আপনি ওয়াজ ভুললা গেছেন নাকি ওয়াজ বন্ধ করছেন? ভুলে যাওয়া এক জিনিস আর বন্ধ করা আর এক জিনিস। এরপরে পাগলা ডাক দিয়া কয়, আমি যখন নবীর তুতু মুবারক খাইয়া ওয়াজ শুরু করলাম, আমার ওয়াজের ভিতরে এমন ওয়াজ দোহাল হয়ে গেছে, আমার চোখ বন্ধ হয়ে গেছে, আমার চোখের মধ্যে এমন নূর আসছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওই নূরটা আমার চোখের ভিতরে এসেছে, আমি চোখ বন্ধ কইরা যখন আমি ফানা হয়ে গেছি, আমি তাকায়া দেখলাম এই ওয়াজের মজলিসে আমার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম লইয়া সশরীরে হাজির হইয়া গেছে। হাত তুলে কোন আল্লাহু আকবার।
না নাই? বিরাটে আসার ক্ষমতা আছে না নাই? শিব পাশে আসার ক্ষমতা আছে না নাই? বানিয়াছং আসার ক্ষমতা আছে না নাই? আর নবী বলতেছেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন, পূর্ব পশ্চিম ডান বাম উপর নিচ, ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো কিছু গোপন নাই। নারায়ে তাকবীর, এই ভাইরা শুনেন, কথা শুনতে হবে আজকে। আমাদের তো সেই চোখ নাই, মোবাইল আমাদের চোখ কেড়ে নিয়েছে। আমাদের তো সেই চোখ নাই, অসংখ্য মেয়েরা চোখ কেড়ে নিয়েছে। আমাদের তো সেই জবান নাই, গাঞ্জা আমাদের জবানের শক্তি কেড়ে নিয়েছে। আমাদের সেই অন্তর নাই, মুনাফিকি আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এই জন্য মনে হয় যেন মদিনা বহুদূরে, কিন্তু মদিনা বহুদূরে হতে পারে তোমার দৃষ্টিতে, মদিনাওয়ালার দৃষ্টিতে আজমিরিগঞ্জ দূরে না। ওয়াজ বুঝেন তো? জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, আমি অশান্তি দিস না, আমি কিন্তু চিল্লায় ওয়াজ করতেছি। আমি কিন্তু এখন কিন্তু বুঝলে গেছি শরীরের কষ্টের কথা। আমার এই অভ্যাসই, বাড়িতে কয়ে যে আপনি চিল্লেন না। আমি কি ওয়াজে চিল্লিলে তোমার সমস্যা কি? তোমার লোকে চিল্লাই, ওই তো অভ্যাস হয়েছে। আমার সংসারে তো ওয়াজ, আমি তো বিয়া করবার আগে তো ওয়াজ। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, তো আমার ইমেজ নষ্ট করেন না বাবা। আমি আমার ওয়াজ কি খারাপ লাগতেছে বাজান? আমি কি বেলায় নিয়ে ওয়াজ করতেছি? আজকে বেলায় ওয়াজ করতেছি একবারে মগজ ঢুকিয়া। তোমার জন্য মদিনা বহুদূরে। প্রেমিক বলতেছে মদিনাওয়ালা তো আমার অন্তরে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে। তুমি আসো কাছে থেকে দেহ না কিরে, তোমার অন্তরে নবীকে জায়গা দিতে পারো নাই। তোমার অন্তর হলো মুনাফিকি, জাইগুন, বক্রতা। কথা কোন ঠিক না বেঠে? তোমার অন্তরে যদি প্রেম থাকতো, ওহন কি মানুষ আয়ে? আচ্ছা চায়ক দে মারহাবা জোরে গন। আরে আমরা কলবটা তো বাদ করে লাইছি। কলব যদি ঠিক না থাকে, শুনেন, কলব যদি ঠিক না থাকে বাঁশ পচার আগে লাশ পচে যাবে। আর কলব যদি ঠিক থাকে বাবা, শাহজালালের মতন 750 বছর পরও নামের বেলা বাজবে। তোমার জন্য মদিনা বহুদূরে। আশেক বলতেছে কিন্তু মদিনা বালা, গজল কি মিশা? গজল কি মিশা? সোনার মদিনা, সোনার মদিনা, ও কিন্তু মদিনাওয়ালা, তোরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না। এই রাসূল আমরা ডাকি শুনতেছে,
নবী শোনার ক্ষমতা আছে না নাই? রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মনে কান্দে রে, প্রাণে কান্দে রে, মনে কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, সেই মদিনা কেমনে যাব মনে মানে না রে। যুবক বাইরে বলো সোনার মদিনা, সবাই সবাই হে সোনার মদিনা রে, কিন্তু তোরে নবী অন্তরে আছে না নাই? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আর আল্লাহর ক্ষেত্রে বলতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, যে যারে চিনে সে তারে কিনে। আমি তো আমার না, তা আমি সামরার মায়া করে লাভ আছে, শৈলের মায়া করে লাভ আছে? আমি কার? আমি তো আমার না। মানুষ মারা গেলে কান্না নিষেধ কেন? সন্তান তোমার না, এটা আল্লাহর আমানত। আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে, কাইন্দ না, ধৈর্য ধারণ করো। এই সন্তান তোমার জন্য সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। গভীর মনোযোগ। কি মনে আছে তো ওয়াজ? এবার পাগলা ওই ওয়াজ বন্ধ করছে। এখন বলবেন ওজরে কেন বন্ধ করেছে, তার কারণটা কি? সবাই আমার এই যুবক টান দাও। বন্ধুরা রে আমার, ও আমার বিরাটের বাবারা, ও আজমিরিগঞ্জ বানিয়া চংশি পাশার বন্ধুরা গো, এবার ওই পাগলাকে প্রশ্ন করা হলো, আপনি কি ওয়াজ পারেন না নাকি ওয়াজ বন্ধ করে দিয়েছেন? কয় আমি ওয়াজটা বন্ধ করে দিয়েছি, আমি তাকায়া দেখলাম আমার নবী মাহফিলে হাজির হয়ে গেছি। যুবক এখন প্রশ্ন করবেন, হুজুর এ সেই কেমন মানুষ যে ওয়াজের মাঠে বৈশা নবীর স্বপ্ন দেখে? কেমন মানুষ ওয়াজের ময়দানে বৈশা নবীর থুতু মুবারক পান করে? কেমন মানুষ ওয়াজ ওইটা নবীর নবীরে সরাসরি দেখে? তার নামটা কি? ইনি হলেন তিনি যিনি গৌসুস সাকালাইন আব্দুল কাদের জিলানী, যে জনে গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা, যে জনে গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা। আয় হায় তার কাঁদে যার চরণ যুগলে মদিনাওয়ালা, হায় হায় তার কাঁদে যার মদিনাওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা। তিনি হলো গৌসুল আজম আব্দুল কাদের। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের। সময় গো জিলানের জিলানে তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল
জন্ম তোমার জিলানেতে তরিকা হয় কাদরিয়া আবু সালেম সাজন আপনারই হজে পিতা জন্ম তোমার জিলানেতে তরিকা হয় কাদরিয়া আবু সালেম সাজঙ্গি আপনারই হয়ে উম্মুল খায়ের ফাতেমা উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের এ বন্ধুরি গাউসে পাক কি সাধারণ ওলি না মাদার জাত ওলি মা ডাক দেখে ফুতরে এ ভূত এই ভূত কই জি আম্মা ওই কংক্রিট গুলা গাদাত ফালা ফালাইতে যাই দেরি করছে মা ডাক দিকে আয় ভূত তোর অর্ডার করলাম সাথে সাথে করলি না গিল্লে গা এর লাগে তোর ফেটে ধরছিলাম কত কষ্ট করছি তোর ফেটে ধইরা গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় মা তুমি আমার লাগা কষ্ট করছো আমি কি তোমার লাগা কম কষ্ট করছি আর বড় করে কোন সুবহানাল্লাহ তুমি আমার লাগা কষ্ট করছো আমি কি তোমার লাগা কম কষ্ট করছি কয় কি কষ্ট করছো তোমার বয়স কত আর কিতা তুমি কিতা করছো কয় মা আমি যখন তোমার পেটে ছিলাম তখন একটা ভিক্ষুক আইসিনি ভিক্ষা নিত কয়েছিল তুমি পর্দার আড়াল থেকে ভিক্ষা দিছিলে নি দিছিলাম তোমার হাতের কবজি থেকে ভিক্ষুক তোমার উপরে লোভ করছিল নি হক করছিল ওই মুহূর্তে জঙ্গল থেকে একটা বাঘ আইছিল নি আইসা তার গাট্টা মুরসাদা ভাঙছিল নি কহ ভাঙছিল সেটা আমি আব্দুল কাদের আপনার সন্তানের বেলায়ত আল্লাহু আকবার জোরে কর গাউসে পাক কি সাধারণ নাকি মাদার জাত ওলি ওই ওলি আল্লাহদের সম্মান দরকার আছে না নাই আরে গাউসে পাক দেখেন মাকে কেমনে তামিল করতে হয় গাউসে পাক শিখাই দিচ্ছে রাস্তা দিয়ে রওনা দিছে ডাকাইতের দল ধরছে ডাকাইতের দল ধরার পরে ডাকাইতে অল বডি চেক করছে মাল বিচেরা পাইছে না একটু পরে কয় এ ডাকাইতের গোষ্ঠী দিকে আয় এই যে আস্তিনের ভিতরে আমার মা সেলাই করে দিছে ধরো তোমাদের টেহা লইয়া যাও ডাকাইতে গো কিরে আমরা এমন ভাবে চেক করলাম টাকা টোকা পাইলাম না আর এটা আবার কেমন মানুষ রে টাকা কোথায় আছে নিজে নিজে কয়া দে কি ব্যাপার তুমি কয়া দিলা কয় এটা আমার মায়ের শিক্ষা কার শিক্ষা মা বলছে বাবা মিথ্যা বলো না ডাকাইতের দল বলতেছে আর দেরি করেন না কালিমা পয়রা মুসলমান করে তওবা কইরা দেন আর বড় করে কোন সুবহানাল্লাহ তো মায়ের আদেশ মানতে হয় কি হয় না এই যুবক পোলাপান দেখ বিদায় বেলায় কি কই শুইনা যান একটাই ওয়াজ ফিনিশিং দিয়া দেব কিন্তু বিদায় বেলায় একটা কথা বলি শুনেন মারে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া ওয়াজ মারে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া ওয়াজ শুনবেন আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই আজকে একটা ব্রিজ আছে ব্রিজটার নাম কি চেয়ারম্যান ওই সামনে একটা ব্রিজ আছে বড় ব্রিজটা জেংরি এখানে দাঁড়াইছি মোটরসাইকেল সবগুলো আসছে একত্র হয়েছে কিরে বলবেন এটা না একটা ছেলে একত্র বাজারে আমি আপনার কাছে মুড়ি দেবো গাড়ির বয়ে থেকে তারে মুড়িদ করছি নাম কিরে ছেলেটা কই আচ্ছা চা আছে তো আরে দি চা তো 4 কাপ দিছেন কিন্তু সময় তো পাইতেছি না আরে খামু কো কতই তো শেষ না না একসাথে রাস্তা বলা আমনে বইন আমনে থাকলে ভালো লাগে লইলেন না শেষ করলাম মারহাবা কোন কালাম আচ্ছা ও কালাম শিওর ফেসবুক আইডিটা দেখছিলাম বায়াত করে দিলাম আর আমার কাছে মুড়ি দিয়া মা বাপরে কষ্ট দিয়া বাড়িতে গরু লইয়া যাবেন মাছ লইয়া যাবেন আপনার মতো মুড়ি বাবা আমার দরকার নাই যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না আমি তো তোর সব এটা ফিসাব না এটা সকালবেলার পেশাব ঠিক আছে নি ঠিক আছে কথা ওয়াজ ঠিক আছে তো
যে হিসাব করবো মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা হিসাব না, এটা দান্দাবাস। আমরা ফোলাফান্ডি করি, ফোলাফান্ডি করি, ফোলাফান্ডি। আল্লাহ তাহলে মা বাপরে কষ্ট দিব? হ্যাঁ কষ্ট দিব। মা বাপ মা যার সংসারে নাই তারা আমি একটা জিনিস স্মরণ করাই দিই। আজকে রাত্রেবেলা যখন ঘুমাইতাম, 12টার পরে ঘুমাইলো নিশ্চিন্তা ঘুমাইতাম, কিরে সেই টাইমে মা ডাক দিবই দিব, এই ডাকটা মিস হইতো না। আর ওহন বউ ঘুমা, গৌ কলিং বিল দে, নিজের কি কলিং বিল দে, মোবাইলের রিংটোন দে, ঘুম ভাঙ্গে না। ওই মুখের ভিতরে কোনো ধরনের মাথার মধ্যে কোনো ধরনের ইয়া নাই, কে ডাক দিবে হাই হতাশ করে। আর মা একবার জায়গা 3বার ডাক দিছে, কোনোদিন সেহরি রান্না বন্ধ হয় নাই। এখন আর বয় ওই সেহরি রান্নার ডরে সন্ধ্যায় তুই রাইন দে, তুই ঠান্ডা টন্ডই খা, কথা ঠিক না বেটে? আর আজকে এই যে রমজান চলতেছে না, রমজানে দেখবেন ইফতার আলাদা আলাদা প্লেটে। যেদিন থেকে প্লেটে ইফতার গেছে সেদিন থেকে মায়া মমতা সব কমে গেছে। আলুর সব, বেগুনি, পেঁয়াজু এইগুলো সব একটা বলও ফালাইবেন, মুড়ি টুড়ি ফালাই ইচ্ছা মতো মাখবেন, মাইককে একসাথে বইটা গুটে খাইবেন সরিষা তেল দিয়া। এটার ভিতরে শান্তি আছে না নাই? শান্তি আছে না নাই? বাইরে ফাউডার ধরে কইয়া দিয়া যায় রমজান মাসটা সম্মান দিয়েন, এটা কিন্তু আর নাও হইতে পারেন। রমজান মাস যে ব্যক্তি রোজা রাখে, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। ফামুস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এই জন্য রমজানে রোজা রাখতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? এই যুবক এদিকে তাকাও, আজকে থেকে ওয়াদা, তারাবির নামাজ চলবে কি চলবে না? মুরব্বী রাগ করেন না, আমাদের শিখেছে মুরব্বী আছে, আপনি না রাগ করেন না, বানো নাই। যদি জিগাই যে বাজান এতেকাফ করতে হইব, মুরব্বী কি উত্তর দিয়ে জানেননি? আমার গরু আছে, দুধ বেচা বাজার কোন লাগে মিয়া সাপ। ও আচ্ছা চেল লাগিয়া, তা আজকে মরে গেলে গরুটা রাখবো কেডা? আজকে মরে গেলে দুধ বেচা বাজার করবো কেডা? মনে রাখবেন, আপনি মরে গেলে গরু রাহুন না, লোকের অভাব হইব না। তো এই জন্য মরার আগে মরেন। রমজানের শেষ 10 দিন যাই মসজিদে ফিরে থাকেন। হ্যাঁ, শেষ 10 দিন যাই মসজিদে ফিরে থাকেন। রসুল বলছেন যে এই ব্যক্তি রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা সেই মসজিদে ইতিকাফ চাই কি চাই না? আর জবান খুলে চাই কি চাই না? আল্লাহ এই রমজানের রোজাগুলোর জন্য কবুল করে বলুন আমিন। যে পোলাপানগুলো আমার দেশের আচ্ছা কত 50 না? তাহলে যুবক ভাইরা আমার তারাবির নামাজ পড়ার দরকার আছে না নাই? এটা 50 টাকা, কিন্তু 50 টাকা ও না, তাহলে ভাঙতে নেই আবার 150টা তাতে নিয়ে পড়ে। ভাইরা আমার, তাহলে আজকে থেকে ওয়াদা, মা বাপরে কি কষ্ট দিবেন? ভাই ওয়াদা করেন তো, রমজান মাসে একটু হাত তোলেন তো দেখি, মা বাপরে কষ্ট দিবেন? যাদের আব্বা আম্মা চলে গেছে তারা কি আর ফিরে আইব? তারা কি আর ফিরে আইব? হাত নামান। ওই মা বাবার জন্য কি দোয়া করে যাবেন না? আজকে কেটে কেটে দোয়া না করে যাবেন কি? হাত তোলেন তো যাইবা। আচ্ছা বুঝছে না, বাধ্য। তাইলে আমরা কিছুক্ষণের মধ্যেই তো দোয়ায় হাত তুলবো, ঠিক না? তাইলে এই রমজান মাসটা আজান দিতেইব। আজান দিতেইব, একটু জিকির করতে হবে। এই তো আমি জানি আপনার তরিকাপন্থী মানুষ, আমার ওয়াজ কি আজকে কোনো সাইডে খারাপ লাগছে? আমি বুকটা ফাড়াই আমি হক